বন্ধুরা, বিশেষ বিশেষ একটি খবর আপনাদের সামনে শোনাবো। পশ্চিমবঙ্গের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে জনগণ। এমনি এখানকার জনগণ প্রচণ্ডভাবে আশা করেছিল যে মোদী সরকার কোনো একটা অ্যাকশন নেবে, যে কোনো ব্যাপারে। প্রচুর রাষ্ট্রপতি শাসনের প্রচুর নিয়ম ভঙ্গ করেছে, যা করতে পারে ইডি। তবে জনগণ কিন্তু এখনো মোদির উপর ভরসা রেখেছে। দ্রৌপদী মুর্মুরের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুরের বিরুদ্ধে যে অপমান করেছে তাকে, তবুও যদি মোদী সরকার কোনো রকম পদক্ষেপ না নেন, তবে কিন্তু এখানকার জনগণ হতাশ হয়ে যাবে। এবং মোদী সরকারের যেসব লোক এবার দাঁড়াবে বিজেপি থেকে, তারা কতটা জিততে পারবে সেটা নিয়েও কিন্তু একটা সংশয় রয়েছে। তা আসুন আমরা দেখি বাংলায় কি পদক্ষেপ নিতে চলেছে। বাংলায় রাষ্ট্রপতির অপমান, রাজ্যের বিরুদ্ধে অবশেষে কড়া পদক্ষেপ কেন্দ্রের। প্রত্যেকেই কেন্দ্রের বিজেপি সরকারের কাছ থেকে এই পদক্ষেপটাই আশা করেছিল। তৃণমূল সরকার এতদিন বহু অন্যায় অবিচার করেছে, এমনকি কেন্দ্রের বিজেপি সরকারের প্রচুর নেতা মন্ত্রী বাংলায় আসলেও তাদের সঙ্গে অসভ্যতা করা হয়েছে। কিন্তু তারপরেও সেই কেন্দ্রীয় সরকার কেন তৃণমূলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় না, এটা নিয়েই কিন্তু জনগণের মধ্যে একটা দুশ্চিন্তা রয়েছে। আমরা যদি জনগণ যদি বিজেপির হয়ে প্রচণ্ড লড়ে এবং প্রয়োজনীয় পদক্ষেপ যদি মোদী সরকার না নেয়, তবে জনগণের কি অবস্থা হবে বোঝাই যাচ্ছে। তাই বন্ধুরা, এবারের অ্যাকশন কিন্তু ভরপুর অ্যাকশন বলা যেতে পারে। এই প্রশ্ন সাধারণ মানুষের মধ্যেই ছিল, কিন্তু গতকাল যে ঘটনা রাজ্যের বুকে ঘটে গেল, তারপরেও যদি কেন্দ্রীয় সরকার পদক্ষেপ গ্রহণ না করেন, তাহলেই বাংলার মানুষের সমস্ত আশা জলে চলে যাবে। এমনকি সামনে যে বিধানসভা নির্বাচন আসছে, সেখানেও কিন্তু বিজেপি খুব একটা বাংলার মানুষের মনে জায়গা করে নিতে পারবে না, এই ধারণা বিশেষজ্ঞদের মধ্যে তৈরি হয়েছিল আগে থেকেই। তবে বিজেপি এবং কেন্দ্রীয় সরকার খুব ভালো মতোই বুঝতে পেরেছে যে এর পরেও যদি তারা চুপচাপ থাকে এবং এই রাজ্যের প্রশাসনের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ না করেন, তাহলে মানুষের কাছে একটা ভুল বার্তা যেতে পারে। তাই প্রত্যাশার মতোই গতকাল যখন রাষ্ট্রপতির অপমান হয়েছে সেই বাংলার বুকে, তখন গোটা ঘটনার কড়া পদক্ষেপ গ্রহণ করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ইতিমধ্যেই গোটা রাজ্যবাসী জেনে গেছে যে গতকাল কিন্তু কি কলঙ্কজনক দৃশ্যের সাক্ষী থেকেছেন আমাদের বাংলা, যেখানে দেশের সর্বোচ্চ পদে আসীন রাষ্ট্রপতি এসেছেন পশ্চিমবঙ্গে, অথচ তাকে রিসিভ করতে গেলেন না রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কোনো মন্ত্রী, যার ফলে নিজের হতাশা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি। এমনকি বারবার তার অনুষ্ঠানের স্থান বদল নিয়েও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। আর গোটা ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কড়া ভাষায় নিন্দাও জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী। তবে সাধারণ মানুষের পক্ষ থেকে দাবি উঠেছিল শুধুমাত্র নিন্দা জানিয়েই কি থেমে থাকবে কেন্দ্রীয় সরকার? দেশের সর্বোচ্চ পদে আসীন রাষ্ট্রপতি এত বড় অপমানের পরেও কি তারা পদক্ষেপ গ্রহণ করবে না? অবশেষে কেন্দ্রের পক্ষ থেকে সেই ব্যাপারে নেওয়া হলো কড়া পদক্ষেপ। সূত্রের খবর, পশ্চিমবঙ্গে এসে রাষ্ট্রপতি যে অসন্তোষ এর কথা উল্লেখ করেছেন, সেই ব্যাপারে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই পদক্ষেপ গ্রহণ করেছে। যেখানে রাজ্যের মুখ্য সচিবের কাছে একটি রিপোর্ট তলব করা হয়েছে। মূলত আজ বিকেল 5টার মধ্যেই মুখ্য সচিবকে রাষ্ট্রপতির অনুষ্ঠানের ব্যবস্থা থেকে শুরু করে প্রোটোকল জনিত যে সমস্ত বিষয়ে অভাব অভিযোগ উঠেছে, সেই বিষয়ে রিপোর্ট তলব করা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের পক্ষ থেকে। স্বাভাবিকভাবেই নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে কেন্দ্রের পক্ষ থেকে রাজ্যের কাছে এই রিপোর্ট তলব করেছে। নবান্নকে যথেষ্ট বিপাকে ফেলে দিল বলেই মনে করছেন রাজনৈতিক মহল। সত্যি তো, এর পরেও যদি কেন্দ্রীয় সরকার কোনো কড়া পদক্ষেপ না নেয়, জনগণ কিন্তু পিছিয়ে যাবে। জনগণ কোনো ঝামেলায় যাবে না। কে জিতলো কে হারলো
তার দিকে যাবে না। আমি কিছু মানুষের সাথে কথা বলে দেখেছি, তারা বলেছে এইরকম অপদার্থ একটি বিজেপি সরকার রয়েছে, যার সাথে এই তৃণমূল সরকারের একটা বিরাট অ্যালায়েন্স রয়েছে। শুধু কেন জনগণ আমরা তার পিছে পড়ে সমস্যা তৈরি করে আমাদের জীবন হানি ঘটবে, আর ওখানে বসে তিনি অ্যালায়েন্সের ভাবনা থাকবে। যদি তাই হয় তাহলে মোদি, স্বরাষ্ট্র দপ্তরের অমিত শাহ, কারোরই এখানে আসতে হবে না। বক বক করার জন্য কাউকে এখানে দরকার নেই, যা হওয়ার এমনিই হয়ে যাবে। সুতরাং জনগণ ক্ষিপ্ত হয়ে আছে মোদি সরকারের উপরে। তাই মোদি সরকারকে আমাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে আপনি হয় অ্যাকশন নিন, নাইলে আপনি পশ্চিমবঙ্গের ভোট বন্ধ করে দিন।